বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল কিয়ামাহ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ আমি শপথ করছি কিয়ামত দিবসের ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আরও শপথ করছি সেই নফসের যা নিজেকে তিরস্কার করে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলো একত্রিত করতে পারব না বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা অবশ্যই পারব আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে সাজাতে সক্ষম বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ বরং মানুষ চায় তার ভবিষ্যতে পাপাচার করতে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ সে প্রশ্ন করে কিয়ামত দিবস কবে হবে ফাইদা বারাকাল বাসর যখন চক্ষু স্থির হয়ে যাবে। আজ আমরা প্রায় ১৪০০ বছর পুরনো এক বিতর্কের গভীরে ডুব দেব মৃত্যুর পরের জীবন নিয়ে এক গভীর আলোচনা। এটা কিন্তু শুধু একটা ধর্মীয় প্রশ্ন না, বরং মানুষের অস্তিত্বের একবারে কেন্দ্রবিন্দুতে থাকা এক রহস্য। চলুন একজন অবিশ্বাসীর ছুড়ে দেওয়া একটা চ্যালেঞ্জকে ধরে আমরা এই আলোচনাটা শুরু করি। একটু ভাবুন তো, সময়টা ৭ম শতাব্দীর মক্কা। সেই সময়ে আদি বিন রাবিয়াহার মতো কিছু মানুষ ছিলেন যারা পুনরুত্থানের ধারণাটাকে নিয়ে, আবার বেঁচে ওঠাকে নিয়ে রীতিমতো ঠাট্টা করতেন। তাদের একটা খুব সাধারণ প্রশ্ন ছিল, আরে যেসব হাড়গোড় কোচে গলে মাটির সাথে মিশে গেছে সেগুলোকে আবার একসাথে করা কিভাবে সম্ভব? এই একটা প্রশ্নই ছিল তখনকার বিশ্বাস আর অবিশ্বাসের লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু। তো এইরকম একটা ধারালো চ্যালেঞ্জের জবাবে কোরআন কিন্তু সরাসরি কোনো পাল্টা যুক্তি দিয়ে শুরু করছে না, বরং শুরুতেই দুটো অসাধারণ আর বেশ অপ্রত্যাশিত শপথ করে পুরো বিতর্কের মোড়টাই ঘুরিয়ে দেয়া হচ্ছে। এমন একটা সূচনা যা কেউ চিন্তাও করতে পারেনি। দেখুন, এখানে দুটো সাক্ষী আনা হচ্ছে। প্রথমত, শপথ করা হচ্ছে সেই দিনটারই যেটাকে অস্বীকার করা হচ্ছে, কিয়ামত দিবসের। আর দ্বিতীয় সাক্ষীটা আরও অবাক করার মতো, সেটা হলো মানুষের নিজের ভেতরের আত্মতিরস্কারকারী আত্মা। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? একটা মহাজাগতিক বাইরের ঘটনাকে সরাসরি মানুষের ভেতরের তার মনস্তাত্ত্বিক বাস্তবতার সাথে দূরে দেওয়া হলো। আচ্ছা, এই আত্মতিরস্কারকারী আত্মা বা আন-নাফস আল-লাওয়ামা জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো আমাদের বিবেক, আমাদের ভেতরের সেই কণ্ঠ যা কোনো ভুল করলে আমাদের ক্রমাগত দংশন করে, অস্বস্তিতে ফেলে। এটা যেন শেষ বিচারের আগে পৃথিবীতেই আমাদের প্রত্যেকের ভেতরে বসানো একটা ব্যক্তিগত আদালত, যা আমাদের সব সময় মনে করিয়ে দেয় যে ন্যায় অন্যায় বলে কিছু একটা আছে। ইসলামী মনস্তত্ত্বে আত্মাকে ৩টে স্তরের মধ্যে দিয়ে যেতে দেখা যায়। প্রথমটা হলো আম্মারা, যে আত্মা শুধু খারাপ কাজের দিকে টানে। আর সর্বোচ্চ স্তরটা হলো মুতমাইন্না, পুরোপুরি শান্ত একটা অবস্থা। কিন্তু এই দুটোর মাঝের স্তরটা লাওয়ামা, এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটাই হলো নৈতিক জাগরণের মুহূর্ত। যখন কোনো আত্মা নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, নিজেকে তিরস্কার করে, তখনই সে আসলে নৈতিকভাবে জীবন্ত হয়ে ওঠে। বেশ, অভ্যন্তরীণ সাক্ষীর ব্যাপারটা তো বোঝা গেল। এবার যুক্তিটা আর এক ধাপ এগিয়ে যাচ্ছে। এখন সরাসরি সেই শারীরিক চ্যালেঞ্জটার দিকে ফেরা হচ্ছে যেটা অবিশ্বাসীরা ছুড়ে দিয়েছিল। খেয়াল করে দেখুন, অবিশ্বাসীদের প্রশ্নটা ছিল বেশ বড়সড় জিনিস নিয়ে, হাড়গোড়। কিন্তু উত্তরে কোরআন এমন একটা জিনিসের কথা বলছে যা খুব ছোট, খুব সূক্ষ্ম, আঙুলের ডগা। এটা একটা অসাধারণ কৌশল। যুক্তির ফোকাসটাই যেন বড় আর সাধারণ একটা বিষয় থেকে সরিয়ে সবচেয়ে ছোট, জটিল আর অনন্য একটা অংশে নিয়ে আসা হলো। এই আয়াতটার শক্তিটা ঠিক এখানেই। এর বার্তাটা একদম পরিষ্কার। যদি সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের আঙুলের ডগার মতো এত ছোট আর স্বতন্ত্র একটা জিনিসও নিখুঁতভাবে আবার তৈরি করতে পারেন, তাহলে একটা কঙ্কালকে জোড়া লাগানো তো তার জন্য তুলনামূলকভাবে অনেক সহজ একটা কাজ। এটা আসলে ক্ষমতার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ।
আঙুলের ডগা বেছে নেওয়ার তাৎপর্যটা কিন্তু বিশাল, বিশেষ করে আজকের যুগে। সপ্তম শতাব্দীতে তো কেউ জানত না যে প্রত্যেকটা মানুষের আঙুলের ছাপ একেবারে আলাদা হয়। এটা তো আধুনিক বিজ্ঞানের আবিষ্কার। ফিঙ্গারপ্রিন্ট এখন আমাদের পরিচয়ের অন্যতম বড় চিহ্ন। তার মানে আঙুলের ডগা পুনর্গঠনের কথা বলা মানে শুধু শরীর ফিরিয়ে দেওয়া না, বরং প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র পরিচয়টাকেও একদম নিখুঁতভাবে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া। এবার যুক্তিটা আরও গভীরে প্রবেশ করছে, বুদ্ধিবৃত্তিক স্তর থেকে সোজা মনস্তাত্ত্বিক স্তরে। এখানে অবিশ্বাসীদের ইনকারের পেছনের আসল কারণটা কি সেটাকে সামনে আনা হচ্ছে। তাদের প্রশ্নটা কি সত্যিই জানার জন্য ছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? কুরআন সরাসরি বলছে পুনরুত্থানকে অস্বীকার করার মূল কারণ প্রমাণের অভাব নয়। আসল কারণ হল একটা লাগামহীন জীবন কাটানোর ইচ্ছা, এমন একটা জীবন যেখানে কোনো জবাবদিহিতার ভয় থাকবে না। তার মানে ব্যাপারটা আসলে বুদ্ধির নয়, ব্যাপারটা হলো ইচ্ছার। এখানে একটা খুব শক্তিশালী শব্দ ব্যবহার করা হয়েছে, ফুজুর। এর মূল অর্থ হল ফেটে বের হওয়া বা বিদীর্ণ হওয়া, যেমন ভোরের আলো রাতের অন্ধকার ছিঁড়ে বেরিয়ে আসে। নৈতিকতার দিক থেকে ফুজুর মানে হল সব নিয়মকানুন আর নৈতিকতার বাঁধ ভেঙে নিজের ইচ্ছামতো পাপ আর সীমা লঙ্ঘনের জীবনে ঝাঁপিয়ে পড়া। তার মানে ওই যে পচা হাড়ের যুক্তি, ওগুলো আসলে একটা অজুহাত, একটা ঢাল মাত্র। এর আড়ালে লুকিয়ে আছে একটাই ইচ্ছা, কোনো পরিণতির চিন্তা ছাড়াই জীবনটাকে উপভোগ করা। অর্থাৎ এই যে অস্বীকার, এটা মস্তিষ্ক থেকে আসছে না, এটা আসছে মানুষের কামনা বাসনা থেকে। এবার আমরা যুক্তির একেবারে শেষ ধাপে চলে এসেছি। এখানে অবিশ্বাসীদের শেষ এবং সবচেয়ে বিদ্রুপাত্মক প্রশ্নটার মুখোমুখি হওয়া যাক। যখন সব যুক্তি শেষ হয়ে যায়, তখন মানুষ সাধারণত কি করে? উপহাসের আশ্রয় নেয়। এই প্রশ্নটা কিন্তু জানার জন্য করা হয়নি, এটা একটা কৌশল। কবে আসবে সেই দিন? এই প্রশ্নটা করে তারা আসলে বর্তমানের দায়িত্ব এড়িয়ে যেতে চায় আর পুরো বিষয়টাকেই হালকা করে দিতে চায়। এর উত্তরে কুরআন কোনো তারিখ বা সময় বলে না, বরং সেই দিনের একটা ভয়ঙ্কর ছবি তুলে ধরে। এমন একটা মুহূর্তের কথা বলা হচ্ছে যখন সবকিছু এত আকস্মিকভাবে ঘটবে যে চোখ ধাঁধিয়ে যাবে, দৃষ্টি স্থির হয়ে যাবে। সেই মুহূর্তে আর কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে না, সামনে থাকবে শুধু কঠিন বাস্তবতা। এই পুরো আলোচনাটা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। যদি আমাদের ভেতরের বিবেক, আমাদের এই আত্মতিরস্কারকারী আত্মা একজন সাক্ষী হয়, তাহলে সেই সাক্ষী আমাদের নিজেদের সম্পর্কে আর এই মহাবিশ্বের চূড়ান্ত বাস্তবতা সম্পর্কে কি বলে? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই লুকিয়ে আছে।